আসসালামু আলাইকুম, আমি সানজিদা বলছি লক্ষ্মীপুর জেলা থেকে। যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন তো মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়ছে। ঠান্ডা যতই পড়ুক, খাবার দাবার ছাড়া কি আর বাঁচা যায়? তাই আমরা খুব সকালেই চেষ্টা করি রান্নাবান্নাটা সেরে ফেলার। সারাদিনের রান্নাবান্না যখন খুব সকালেই সেরে ফেলা হয়, তখন সারাদিনটা নিজেকে একেবারে উন্মুক্ত পাখির মতো মনে হয়। সারাদিন একেবারে কোনো কাজ নেই বললেই চলে আমাদের। আমার মাকে শুধুমাত্র আমি রান্নাবান্নার কাজে একটু সাহায্য করলে আমার হয়ে যায়। সারাদিনটা আমি একেবারে ওই যে বললাম উন্মুক্ত পাখির মতো উড়ে উড়েই কাটিয়ে দিই। মাঝে মধ্যে সকালে যখন আমি ঘুম থেকে উঠি, দেখতে পাই যে আমার মায়ের রান্নাবান্না অর্ধেকটা হয়ে গেছে, আর অনেক সময় দেখা যায় যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সেই দিনটা আর আমার কাছে মোটেও ভালো লাগে না, জানি না কেন। তবে এটাই বাস্তব যে আমার মায়ের কাজে যদি আমি একটু হলেও সাহায্য না করতে পারি, সেদিন আর আমার ভালো কাটে না। তো আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্যমতো টুকটাক আমার মায়ের যে কোনো কাজে সাহায্য করার। সবসময় সম্ভব হয় না, তবে সবসময় আমি চেষ্টায় থাকি। প্রতিদিন সকালে আমি সবার আগে যে কাজটা করি সেটা হলো জানালার পর্দা সরিয়ে দেওয়া। আজকে এই কাজটা আমি সবার শেষেই করছি। সবার শেষে বললে ভুল হবে, আসলে এখনও বাড়ির অনেক কাজই করা বাকি। সবজি কাটার পর আর কি আমি জানালার পর্দাটা সরিয়ে দিয়েছিলাম। গ্রামীণ মহিলারা সাধারণত পশুপালন করে থাকেন, আমার মাও করছেন। হাঁস মুরগি পালন করেন আমার মা। আমাদের তেমন বেশি হাঁস মুরগি নেই, আছে 2 থেকে 3টা বা 4টা এরকম হবে। একটা মাত্র মুরগি আছে আর 4টা হাঁস আছে। 2টো হাঁস কিছুদিন আগে এনেছে, আর 2টো হাঁস অনেক আগে এনেছে, যেগুলোর বয়স প্রায় 1.5 থেকে 2 বছর হবে। এনেছিল 2 মাস আগে। হাঁস মুরগিগুলো ঘর থেকে বের করে দেওয়ার পর তারা নিজেদের মতো নিজেদের গন্তব্য স্থানে চলে গিয়েছে। আমাদের এদিকে একটা রীতি খুব ভালো লাগে আমার কাছে, সেটা হলো মাছ কেনার জন্য কষ্ট করে বা সময় নষ্ট করে বাজারে যেতে হয় না। মাছওয়ালা নিজেই বাড়িতে এসে মাছ দিয়ে যায়। যাই হোক, আমার মা আজকে মাছ নিয়েছিল মাছওয়ালার কাছ থেকে। যে কোনো তরকারি দিয়ে মাছ রান্না করার আগে আমরা মাছটাকে আগে ভালোভাবে তেলে ভেজে নিই। এতে করে মাছটার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়, আমার কাছে মনে হয় আর কি। রান্নাবান্না শেষ করে বিকেলের দিকে আমরা চলে যাই আমার ছোট আন্টির শ্বশুর বাড়িতে। তাহিদের যেহেতু 2 বছর পূর্ণ হয়ে গিয়েছে, আর ইসলামিক দৃষ্টিতে 2 বছর পূর্ণ হওয়ার পর শিশুকে মায়ের দুধ বন্ধ করে দিতে হয় আর কি। তো সেটাই আমার আন্টিও করেছিল। তার জন্যই আমরা কিছু খাবার দাবার নিয়ে ওকে দেখতে গিয়েছিলাম। যে খাবার দাবারগুলো আমার আন্টি বের করে দেখছিল, ও তো এসব দেখে বেশ আনন্দিত, আমাদেরকে পেয়েও আরও বেশি আনন্দিত হয়েছে। সেখানে গিয়ে আমরা নাস্তা করেছি, চা খেয়েছি, এরপর বাড়ি চলে এসেছি।